আমরা মানে অত্যন্ত ধৈর্য সহকারে মনোযোগ সহকারে কথাগুলো শুনি, কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শেষ হয়ে যাবে। আমরা ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ইসলাম ব্যক্তিগতভাবে না ফাইতে নামাজ পড়ার জন্য বলছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে কোরআনে নির্দেশ দিতেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জুকে সবাই মিলে একতাবদ্ধভাবে ধারণ করো, একতাবদ্ধভাবে কি করো? ধারণ করো। ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হইও না, মানে একজন আরেকজন থেকে আলাদা আলাদা হয়ে যাবে। এই আলাদা হওয়াটা আল্লাহর গজব। বিচ্ছিন্ন যদি কোনো মানুষ হয়ে যায় কোনো ইয়ের থেকে, তাহলে এটা তার জন্য বিপদ হিসেবে নামে আসে। কোনো জাতি যদি বিচ্ছিন্ন হয়ে যায়, এক জাতির মধ্যে বিভিন্ন দল উপদল, বিভিন্ন ধরনের চিন্তাধারার লোক, বিভিন্ন একজন আরেকজনকে কাটাকাটি মারামারি, এটা হইলো আল্লাহর গজব। কাটাকাটি মারামারি এটা হইলো কি? এটা আল্লাহর গজব, আল্লাহর পক্ষ থেকে আসে। মানুষ যখন বিচ্ছিন্ন হয়ে যাবে, আলেম ওলামা যারা দিনের এলেম জানে, যারা দিনের প্রতিনিধিত্ব করে, যারা দিনের ইমামত করে, যারা দিনের আপনার উপস্থাপন করে, দিনকে মানুষের কাছে তুলে ধরে, এদের মধ্যে যখন আপনার একতাবদ্ধ না থাকে, তাইলে কি করে? তখন আল্লাহ বলেন সেই জাতির প্রতি গজব নাজিল করে। আর গজবটা হলো কি? তারা মারামারি করবে, তারা ফিটাফিটি করবে, একজন আরেকজনকে দেখলে মারবে, একজন আরেকজনকে ফুরাইয়ে দিবে, একজন আরেকজনকে সহ্য করতে পারবে। এখন এই জিনিস দুনিয়াতে আছে না নাই? কোনখানে আছে? হ্যাঁ, প্রথমে কোনখানে আছে? প্রথমে আমাদের দেশে, ঠিক কিনা? আমরা যদি কেউ কিছু বলে, হুজুর একজন একটা বলতেছে, আরেকজন আরো 5 জন এসে বিরোধিতা করতেছে। এখানে সুযোগ পাইছে কে? শয়তান। শয়তান কি হয়েছে? তোমরা ফিডি করো, তো আমি মাঝখান থেকে চেয়ার দখল করে পাই। মানে এই যে মাজারের মধ্যে ফকিরেই নেয়, মাজারের ফিডে দেখছেন না আপনারা? আমরা দেখছি মাজারে ফকির বইয়ে বিভিন্ন ফকির আছে, আপনার সুরের গট আছে, তালিওয়ালা জুব্বা আছে, এগুলো সব আছে। এগুলো নিয়ে এ করে কিছু একটা ব্যস্ত হয়ে গেলে একজন আরেকজনকে মানে ফিরে